হাই, কেমন আছেন সবাই? টিম ভেরিটাস আবারও বেরিয়ে পড়েছে নতুন জায়গার সন্ধানে। আজ আপনাদের নিয়ে যাব দারুণ সুন্দর একটা অফবিট স্পটে। জায়গাটার নাম হলো নগদারা। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। লাভা হয়ে আজ আমরা যাব আমাদের গন্তব্যে। এই পথে এলে প্রত্যেকবার কিন্তু একই রকম ভালো লাগে। লাভা মনাস্ট্রিকে ডান পাশে রেখে এগিয়ে চললাম। অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, বৃষ্টির জন্য না আজ বড্ড দেরি হয়ে গেছে বেরোতে, তাই আর এখানে নামলাম না। এর আগে তো আপনাদের দেখিয়েইছি এই লাভা মনাস্ট্রি। তাহলে চলুন আজ এগিয়ে যাই। গাড়ি থেকে নেমে পড়লাম। জায়গাটা দেখতে পাচ্ছেন তো, চারিদিকে মেঘ আর মেঘ, একেবারে মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এরকম একটা জায়গায় গাড়িতে বসে থাকা সম্ভব বলুন তো? আমি এখন লাভা ছাড়িয়ে চলেছি কাফের গাঁওয়ের রাস্তায়। এই রাস্তাটা যখন আপনারা যাবেন অবশ্যই গাড়ি থেকে নামবেন। চারপাশে শুধুমাত্র মেঘ, কুয়াশা আর তার সঙ্গে ঝিঝি পোকার আওয়াজ, মাঝে মধ্যে একটু একটু পাখির আওয়াজও শোনা যাচ্ছে। চলুন একটু পায়ে হেঁটে ঘুরে দেখি জায়গাটা। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টির মধ্যেই চলে এসেছি পথের ধারের এই মনাস্ট্রিতে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। গোটা জায়গাটা আপনাদের ঘুরে দেখাতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই পসিবল হচ্ছে না। উজ্জেন মিন্দোল সামতেন লিং মনাস্ট্রি। আমি এখন সেখানেই বসে রয়েছি। রাস্তায় যাওয়ার পথে এই মনাস্ট্রিটা পড়লো। বিশাল বড় মনাস্ট্রি, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আপনাদের ভালো করে ঘুরে দেখাতে পারছি না। তাই এখানে খানিকটা সময় কাটাই, একটু প্রে করি, তারপর আপনাদের চেষ্টা করব ঘুরে দেখাতে পুরো মনাস্ট্রিটা। দারুণ সুন্দর একটা জায়গা। আমি সত্যি সত্যি বুঝতে পারছি না জায়গাটা কি অদ্ভুত সুন্দর। ভাষায় প্রকাশ করা যাবে না, এত অপূর্ব সুন্দর। সময় যেন থমকে আছে এখানে। দেখুন মেঘগুলো নড়ছে না, একই জায়গায় স্থির হয়ে আছে। এই বিশাল স্তূপা, আর এই আকাশের রং। এটা কোথায় চলে এলাম বলুন তো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর একটা জায়গা আমাদের রাজ্যে রয়েছে। এই অদ্ভুত সুন্দর মেঘের রাজ্য, তার মধ্যেই বিশাল স্তূপা। এত বড় স্তূপা কিন্তু আমাদের রাজ্যে আর একটাও নেই। দেরাদুনে এর থেকে বড় আর একটা স্তূপা রয়েছে, মানে এটা আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্তূপা। কি অপূর্ব সুন্দর জায়গাটা বলুন তো। আর একেবারে নিস্তব্ধ চারপাশ, কোনো আওয়াজ নেই চারিদিকে। মাঝে মধ্যে একটু একটু পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে কিন্তু অবশ্যই আসবেন, নালে অনেক কিছু মিস হয়ে যাবে। এখানে নাকি স্তূপার ভেতরেও যাওয়া যায়। এই ব্যাপারটা কিন্তু একদম ইউনিক। আপনারা নিশ্চয়ই জানেন যে সাধারণত সমস্ত স্তূপা সিল করা থাকে। এই জায়গাটা কিন্তু একদম আলাদা। চলুন যাই। স্তূপার দুটো ফ্লোরে দুরকম দৃশ্য, অবাক করা সৌন্দর্য আর গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। এখানে তান্ত্রিক বুদ্ধিজমের চর্চা হয়।
পুজো করা হয় গুরু পদ্মসম্ভবের। जो हम तिब्बत और ये इंडिया गए ना, वो सब मंत्रयान, सीक्रेट तंत्रयान भी बोलते हैं उसको, और वो फॉलो करते हैं। और हम भी इधर वही मंत्रयान ग्रुप जो गुरु पद्मनाभ ने प्रीचिंग किया था, वही हम भी फॉलो कर रहे हैं। इसको हमने 2011 में स्टार्टिंग किया है, और इसको हमने 2013 में कंप्लीट करके इसको हमने ओपनिंग किया है। तो उसके बाद अभी 2024 अभी 10 साल हो चुका है, 10 साल 11 साल। ये वेस्ट बंगाल का सबसे वाला बड़ा वाला चौथेन्य स्तूपा है जो वेस्ट बंगाल का। और ये स्तूपा का एक बहुत ये है यूनिक, क्या है बोलता है, फीचर्स बोलते हैं ना, तो क्या है, तो ये जितना भी चौथेन्य वो सील करके होता है, बाहर से सील करके, अंदर का परमिशन नहीं होती है, बाहर से सील करता है। पर ये एक यूनिक है जहाँ से आप लोग अंदर भी आके देख सकते हैं अंदर क्या क्या रखा हुआ है। বৃষ্টির পরে অসাধারণ সুন্দর হয়ে উঠেছে ওয়েদার। চারপাশের অপার্থিব সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই ঠান্ডা হাওয়া যে কারো মন ভালো করে দেবে। তবে আজ ড্রাইভার বীরেন দাদা শর্টকাট রাস্তা ধরেছে। সময় অনেকটা কম লাগলেও কিন্তু রাস্তাটা বেশ খারাপই ছিল। তবে দেখতে দেখতে আর গল্প করতে করতে চলে এলাম নগদারা বাজারে। হাই, ওয়েলকাম টু নগদারা। আমার নাম দিবেন থাপা। প্রত্যেকবার থেকে আজকেও আপনার সঙ্গে আছি, মানে ভেরিটাস কোয়েস থেকে। যতটা আপনার পরিষেবার জন্য গাড়িগুলো লাগলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9733022059। আপনারা আসুন, ঘুরে যান এই নগদারা। আপনাদের জন্য পরিষেবা দেওয়ার জন্য আমি আছি এখানে। গাড়িগুলো লাগলে যেরকম বড় গাড়ি ছোট গাড়ি আমি আপনাকে প্রোভাইড করতে পারি, আর রিজনেবল রেটের মধ্যে। আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্য নগদারায়। এটা নগদারা বাজার। এই যে রাজুদা আমাদের সঙ্গে রয়েছেন, রাজু ছেত্রী। আমরা যে হোমস্টেতে যাব তিনি সেই হোমস্টের ওনার, আমাদের নিতে এসেছেন। বৃষ্টি হয়, রাস্তা একটু খারাপ হয়ে গিয়েছে এখন, এর জন্য গাড়ি আমরা এখানে রেখেই যাব। একটুখানি রাস্তা হেঁটে যেতে হবে। অন্যান্য সময় কিন্তু গাড়ি করেই সরাসরি হোমস্টেতে চলে যাওয়া যায়। চলুন তাহলে একটু হাঁটতে হাঁটতে গোটা এলাকাটা দেখেও নেওয়া যাক। চলুন। ये जगह तो बहुत खूबसूरत है। आइए ना, खूबसूरती आपने देखा नहीं, वो मुझे ये पसंद है ना, ये ग्रीन ग्रीन वाला होता है ना पूरा बारिश के टाइम में। ये मुझे बहुत पसंद आता है। इतना परफेक्ट टाइम पे आए हैं आप लोग। जैसे ग्रीनरी भी मिल गया, हाँ। बारिश हो गया, बारिश के बाद में धूप। अभी थोड़ा पवन को मैं कब से बोल रहा था कब पहुंचेंगे कब पहुंचेंगे। मैडम ये टी गार्डन है, पास्टिन टी गार्डन, सामाबियोंग टी एस्टेट। उस साइड से हम लोग देखे थे। हाँ हाँ, यहाँ का जो टी है ये होता है जर्मनी में जाता है डायरेक्टली, क्योंकि ये जो टी गार्डन है जो जर्मन्स है, जर्मन्स ने पहले जब यहाँ पे आए थे वो लोग यहाँ पे रहा, वो लोग फिर यहाँ पे उन लोगों ने अपना टी स्टेट बनाया, अलग से बना के अलग रखे। से बनाया। तो वो लोग अप्रैल मई के टाइम में आते हैं, तो फिर ये टी का पूरा लीफ वगैरह इसका प्रोसेस करके फिर जर्मनी लेके हम लोग वो बिल्डिंग वाला कंसेप्ट वो वगैरह करेंगे। जरूरी भी नहीं है। हाँ, करेंगे भी आप ये नेचर को आप अच्छे से रखिए। हाँ, हाँ। इसमें जो जो हो सके वैसा। जिन लोगों को नेचर पसंद है ना, वो लोग ऐसे ही ढूंढ ढूंढ के आएंगे। तो मैडम देखिए ना, हम लोग का छोटा सा ये गार्डन भी है, ये आपका होके भी रखा है। ठीक है ना, यहाँ पे क्यूकम्बर है, हाँ, आप लोग ककड़ा बोलते हैं ना। काकड़ा बोलता है, हाँ, और डल्ले भी है। डल्ले तो आप लोग खाते हो, पहाड़ आते हैं तो डल्ले तो खाएंगे। डल्ले खुरसानी। पहाड़ आया और पहाड़ आया तो डल्ले नहीं खाया तो
থ্যাংক ইউ সো মাচ। এসেই পেয়ে গেলাম গরম গরম চা। थैंक यू बाय। সত্যি খুব ভালো চা, কালারটা দেখুন। টেলিস্কোপ হিলে এসেই জাস্ট এক দেখায় আমার জায়গাটা পছন্দ হয়ে গেল। আপনারা নিজেরাও দেখুন, এই জায়গা কি অপছন্দ করা যায়? চলুন ভালো করে আপনাদের ঘুরে দেখাই হোমস্টেটা। চলুন আপনাদের প্রথমে রুম ট্যুরটা দিয়ে দিই। আমি জানি রুমটা দেখলেই আপনাদের পছন্দ হবে। দেখুন, দুটো ডাবল বেড রয়েছে, সুন্দর একটা রুম, ছিমছাম রুম। এখানে বই রাখা আছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ার্ড্রপ রয়েছে ওখানে। এখানে দেখুন রুমের একদম সঙ্গেই ওয়াশরুম রয়েছে। এই দেখুন, একদম পরিষ্কার। মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার সব পেয়ে যাবেন। এই জায়গাটা দেখুন, এই যে একজন এখানে রয়েছে কিন্তু গুটিসুটি করে। এটা একটা ট্রেডিশনাল কিচেন এরিয়া। যদি মনে করেন নিজেরা এখানে এসে রান্না করে খাবার দাবার খাবেন, সেটাও খেতে পারেন। ওনাদের বললে ওনারা এখানে গ্যাসও অ্যারেঞ্জ করে দেন, সেটাও পেয়ে যাবেন। আর যদি মনে হয় একদম ট্রেডিশনাল ভাবে রান্না করবেন, সেটার অপশন আছে। এখান থেকে দেখুন বাইরের ভিউটা দেখাই। এই দেখুন, এই সাইডেও একটা জানলা রয়েছে। এখান থেকে তো পুরো এলাকাটা পরিষ্কার দেখা যায়। আমার কিন্তু দারুণ ভালো লাগলো ওই কনসেপ্টটা। এটা ডাইনিং এরিয়া, এটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এটা আরেকটা কটেজ। এই যে সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। এখানে উপরেও কিন্তু রুম রয়েছে। দেখুন কি সুন্দর একটা রুম এখানে। এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। ওয়াশরুম। और ये जो बड़ा सा गाछ है ये हाँ, ये है चाइनीज पैशन। चाइनीज पैशन फ्रूट। ये आप लोगों को विंटर के टाइम पे इसका फ्रूट मिल जाएगा। आ रहे हैं हम फिर विंटर में, हाँ हाँ तब घूमने आएंगे फैमिली लेके, तब काम नहीं करेंगे। मैडम। এরকম জায়গায় বেড়াতে এলে আমি সিরিয়াসলি বলছি, আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে একটা বাড়ি বানিয়ে আমি থেকে যাই। এই জায়গাটায় পুরো কালিম্পংটা দেখা যায়। रेडी करते कर আর এই দিকে এই জায়গাটা এখন পুরো মেঘলা, তো এই জায়গাটায় সম্পূর্ণ স্লিপিং বুদ্ধা দেখতে পাবেন আপনারা।
কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোটা দেখা যায় এখান থেকে। বুঝতেই পারছেন কি দুর্দান্ত জায়গায় খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আমার ঠিক পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তার মানে এখানে যারা খাবার খেতে বসবেন, মানে ওই দিকটায় যারা বসবেন, তারা খাওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে বলে দিই। নিংড়োর সবজি, তার সাথে ডিম, ডাল, পাঁপড় আর এখানকার স্পেশাল টমেটো আর মিন্টের চাটনি। চটপট খেয়ে নিন, আবার পরে কথা হচ্ছে। খাওয়ার পর কিন্তু এই স্পেশাল কাজু বরফিও ছিল। আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে গোটা এলাকাটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর রাজুদার সঙ্গেই আছেন, উনি নিয়ে যাচ্ছেন দেখিয়ে। চলুন। यहाँ पे मोनेस्ट्री बन रहा था, हाँ। लेकिन ये इनकम्प्लीट हो गया। क्यों? थोड़ा इसका कहानी है। हाँ। ये जगह जो है ना, हाँ जी। ये जगह से ना आपको 4 इंटरनेशनल बॉर्डर दिखाई देता है। अच्छा। यहाँ से जैसे अब हम लोग थोड़ा ऊपर जाएंगे, हाँ। तो मैं आपको एक्सप्लेन करूँगा। रचेला फॉरेस्ट क्या हुआ बोलिए तो, अच्छा। भूटान और इंडिया का जो बॉर्डर है, अच्छा वो जगह वो है। वाला रचेला फॉरेस्ट ये है। अच्छा। तो उस तरफ वाला एरिया सब भूटान हो गया। हाँ। ठीक है, भूटान से सीधा यहाँ पे आएंगे। ये हुआ आपका, वहाँ पे लाबा का थोड़ा सा हल्का मोनेस्ट्री वगैरह दिख रहा है, लाबा। लाबा के ठीक पीछे आपका जो सिक्किम का नथुल्ला है, वो भी दिखता है। वो भी दिखता है। तो सब कंचनजंगा कुछ। हुआ आपका इंडो नेपाल बॉर्डर, भूटान बॉर्डर, चाइना बॉर्डर, चाइना बॉर्डर, नेपाल बॉर्डर। अभी हम लोग यहाँ पे जा रहे हैं जहाँ से सिलीगुड़ी शहर दिखाई देगा आप लोगों को। ओके। सिलीगुड़ी शहर दिखाई देगा, ये हुआ डुअर्स। हाँ। तो इस तरफ में हुआ बांग्लादेश। यहाँ पे बुद्धा है लेकिन मोनास्ट्री बना नहीं है। तो यहाँ पे क्या हुआ था, तो ये तो एकदम जगह ऐसा बीच वाला जगह हो गया ना, 4 इंटरनेशनल बॉर्डर। हाँ। आप इमेजिन कीजिए चाइना से ये जगह में पहुंचने में कितना टाइम लगेगा एरोप्लेन में? बहुत कम। 15 मिनट। 15 मिनट में अगर चाइना एरोप्लेन यहाँ पे लैंड कर सकता है, तो यहाँ से सिलीगुड़ी दिखाई देता है। तो सिलीगुड़ी को डिस्ट्रॉय होने में कितना टाइम लगेगा? अरे चाइना। बाप रे, उस हिसाब से सोच के आप बोले। ओके। तो यहाँ पे जो मंक, ये वाला जो 2 घर है, ये घर पे वो मंक रहता था। अच्छा। ये वाला 2 घर पे सीबीआई की तरफ से क्या बोला गया? पकड़ लिया वो मंक को। क्यों? क्योंकि वो जासूस निकला। अरे मॉन्क जासूस निकला था? हाँ, वो कर रहा था जासूसी चाइना का। हाँ, और यहाँ पे जो प्रोजेक्ट बन रहा था ना, हाँ। ये 300 करोड़ का प्रोजेक्ट था। बहुत बार एक्चुअली में बुद्धा का वो स्टैचू भी मुझे समझ में आ रहा है, यहाँ से पीछे से दिख रहा है। यहाँ पे हेलीकॉप्टर लैंड होने के लिए पूरा बड़ा प्रोजेक्ट बनने वाला था ना। समझ में आ रहा है, बड़ा जगह लेके बना है। দুর্ধর্ষ ভিউ পয়েন্ট এখান থেকেই বোঝা যাচ্ছে। কোথায় এলাম এটা নিজেরা দেখুন। এরকম দুর্দান্ত ভিউ গোটা নর্থ বেঙ্গলে আর কোথাও থেকে দেখা যায় কি না আমি সত্যি জানি না। অপূর্ব। একদম নতুন জায়গা আপনাদের জন্য, শিবাদারা। জায়গাটা একবার দেখুন। সত্যি যদি ভালোভাবে দেখেন মনে হবে শিবের ত্রিশূলের মতন নদীগুলো ছড়িয়ে রয়েছে। অসম্ভব সুন্দর। এই 360 ডিগ্রি ভিউটা আপনাদের আমি দেখাবো বলে সত্যিই আমি গোল গোল ঘুরছি, কিন্তু একবার দেখুন, বুঝতে পারছেন? মানে এটাকে অ্যাকচুয়ালি বলা যায় যে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট শিবাদারা।
এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সত্যি একেবারে অনবদ্য আর নতুন একটা জায়গা। এই জায়গাটার নাম দাদা রেখেছেন শিবাদারা। জায়গাটা একবার দেখুন ভালোভাবে, মানে নিজেরা দেখলে বুঝতে পারবেন কতটা অসম্ভব সুন্দর একটা জায়গা হতে পারে। পাহাড়ের সমস্ত নদী গিয়ে তিস্তার সঙ্গে মিশেছে। अभी आप लोग तो यहाँ पे है लाइव ये जगह हाँ पे, जी। तो अभी आप लोग देखिए यहाँ पे ये चाइना हो गया, जैसे मैंने आप लोगों को एकदम बोला सामने ही है, सामने मतलब में है। वहां से अगर वो लोग देखे तो ये जगह दिखेगा उन लोगों को। अगर आप इमेजिन कीजिए वहां से आपको फ्लाई करके आने में यहाँ से 15-20 मिनट, तो और यहाँ पे आ गए तो शिलीगुड़ी तो उनके तो हाथ में ये सामने देखिए है। आपको सिलीगुड़ी शहर दिख रहा है, तो ये पूरा। बहुत थ्रेट हो सकता था, इसलिए ये गवर्नमेंट ऑफ इंडिया ने यहाँ पे अच्छा सा चीज किया। नहीं। उन लोगों ने पता लगा लिया कि यहाँ पे कुछ गड़बड़ वाला काम हो रहा है, तो उस मोंग को पकड़ के लेकिन मोनेस्ट्री बनने से सही रहेगा ना, मोनेस्ट्री अगर हाँ। छोटा तरीके से भी बन जाए नहीं, अभी काफी इसको अच्छा हम लोग होगा। लोकल्स वगैरह इसके लिए बात कर रहे हैं, हाँ तो जी। एटलीस्ट ये मोनेस्ट्री को यहाँ पे हाँ, कंप्लीट हाँ, करेंगे। ज्यादा तो बड़ा प्रोजेक्ट ना हो, लेकिन मोनेस्ट्री बन जाए तो आपके यहाँ पे आके कोई अगर आए यहाँ पे थोड़ा सा प्रे करे, डेफिनेटली आप लोगों को भी डेफिनेटली अच्छा feel अभी होगा। आपने बोल ही दिया है शाम के टाइम में, तो अब भगवान का मर्जी होगा, तो फिर डेफिनेटली आप लोग जब आएंगे तब उस टाइम होपफुली हम लोग এই অদ্ভুত সুন্দর জায়গা ঘুরে যখন হোমস্টেতে ফিরলাম তখন সন্ধে নেমে এসেছে। পাগল পাগল লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্স দেখে। আপনারা একবার এই জায়গাটা দেখুন, এরপরে আর কিছু বলার কি দরকার আছে? ওই জায়গাটা হচ্ছে কালিম্পং, তার পেছনে এই যে এই সাইডটা, এটা হচ্ছে দার্জিলিং। কি অদ্ভুত সুন্দর হতে পারে একটা জায়গা, এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না। চারিদিকে লাইটও রয়েছে, এই যে কিচেন, এই জায়গাটাকে আমি কি বলবো বুঝতেই পারছি না। দিনে যতটা সুন্দর, রাতে ততটাই সুন্দর। আমি একটাই কথা ভাবছি জানেন তো, এত সুন্দর একটা জায়গা এতদিন কি করে মানুষের নজরের বাইরে থেকে গেল, কি নেই বলুন তো এখানে। এখন এখানে বসে আমি চা খাচ্ছি, আর ঠিক আমার এই দিকটায়, মানে আমার সামনেটায় আমি দেখতে পাচ্ছি কালিম্পং শহর, দার্জিলিং শহরের হাজার হাজার লাইট, যেন হাজারটা তারা ঝিকমিক করছে। আর যদি ওয়েদার ভালো থাকে সকালে ঠিক এই দিকটায় কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটা দেখা যায়। আর আপনাদের তো কিছুক্ষণ আগেই আমি শিবাদারায় নিয়ে গেলাম, একেবারে নতুন একটা জায়গা। আমি সত্যি এটা ভাবছিলাম যে এত অদ্ভুত সুন্দর একটা জায়গা এখনো পর্যন্ত মানুষের চোখের আড়ালে। আজ যেন প্রকৃতি ভালোবেসে ফেলেছে আমাদের। একের পর এক সারপ্রাইজ পাচ্ছি। এটা কি? একবার দেখুন চাঁদের দিকে। মুনবো, চাঁদকে ঘিরে এটা কি রেনবো? কি অদ্ভুত সুন্দর, আমি এমন কখনো দেখিনি আগে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এটা সত্যি রেনবো চাঁদের পাশে। আজ সকালে নগদারা বাজার থেকে এই ফলগুলো কিনেছিলাম। এই ফলটাকে বলা হয় কুসুম, একদম ম্যাঙ্গোস্টিনের মতো ভেতরটা। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন, ভেতরটা একদম ম্যাঙ্গোস্টিনের মতো, খেতেও কিন্তু দারুণ সুন্দর।
টক মিষ্টি। माया को कुरा अनि भेट घाट बेकार हो, माया को कुरा अनि भेट घाट बेकार हो, जानी जानी हृदयमा चोट निम्त्याउनु हो, नभुलाएर भुलिने हो, नपन्साएर पन्सिने हो, नभुलाएर भुलिने हो, नपन्साएर पन्सिने हो। আজ ডিনার পাবনজি নিজেই রেডি করছেন। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। উনি কিন্তু রাজুদার ছোট ভাই। আমরাও চলে গেলাম কিচেনে, অনেকক্ষণ আড্ডা চলল। চলে এসেছি ডিনার করতে, আর ডিনারের মেনুতে আজকে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। আজকে কিন্তু একটা দুর্দান্ত দিন কাটালাম, দারুণ দারুণ জায়গা ঘুরে দেখলাম, তার সঙ্গে প্রচুর আড্ডা গল্পও চললো। এখন বেশ ক্লান্ত লাগছে, খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমিয়ে পড়বো। আবারও দেখা হবে আগামীকাল, এখনো অনেক সারপ্রাইজ বাকি রয়েছে। তাহলে গুড নাইট। ভোরবেলায় আজকে আমি দুবার উঠেছি, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা সেই আশায়, কিন্তু কপাল খারাপ, তিনি দেখা দিলেন না। তবে চারপাশে যা সৌন্দর্য রয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। গুড মর্নিং। ওয়েদারটা একবার দেখুন। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওয়েদারটা দেখুন, আর জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখুন। পাখিরা বেরিয়ে পড়েছে। সুন্দর জায়গা। আরেকজন সারা রাত দরজার সামনেই শুয়েছিল, পাহারা দিচ্ছিল। দেখুন, ঘুমাচ্ছে এখন। পাহাড়ের সকালটা পাগল পাগল লাগে। সকাল সকাল পাবনজি যাচ্ছেন গ্রাম থেকে ফ্রেশ মিল্ক নিয়ে আসার জন্য। গ্রামের জীবনটা কিরকম অদ্ভুত হয় না? আমরা ভাবি যে শহরে আমরা কত কাজকর্ম করি, টাকা পয়সা রোজগার করি, সবকিছু আছে শহরে। কিন্তু গ্রামে আসলে মনে হয় যে সত্যিই কি আমাদের শহরে যে লাইফটা আমরা লিড করি, যে হেকটিক শিডিউল, সব সময় একটা টাইম লাইনের মধ্যে চলতে হয়, সেটাই ভালো না এই লাইফটা ভালো?
আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় এই জায়গা, কিভাবে আসবেন? তাহলে এবার সেটাই বলে দিই। শিলিগুড়ি সিসাগলি থেকে সকাল 8টা আর দুপুর 2টোয় নগদারা যাওয়ার 2টো শেয়ার কার আছে। ভাড়া মোটামুটি 350 থেকে 400 টাকা। চাইলে কালিম্পং পর্যন্ত শেয়ার কারে এসে সেখান থেকেও নগদারা আসতে পারেন। হোমস্টের ওনারদের সঙ্গে যদি সরাসরি কথা বলেন, তারা সম্পূর্ণ বিষয়টা আপনাদের ভালো করে বুঝিয়েও দেবেন আর প্রয়োজনে শেয়ার কারের সিট বুকও করে দেবেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি এনজেপি বা বাগডোগরা থেকে কার রিজার্ভ করে নগদারা আসতে চান, তাহলে 4000 মতো ভাড়া পড়বে। আমার আজকে কিন্তু একদম আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না, আর একদম রেডি হতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর এই দৃশ্যটা দেখতে থাকি। কি করি বলুন তো, একদম ইচ্ছে করছে না। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে হবে ভাবলেই কষ্ট হচ্ছে। তাও নিজেকে টেনে টুনে কোনো মতে বুঝিয়ে রেডি হয়ে নিলাম। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে নিংড়ো, ছুরপি আর চিজের একটা দারুণ সবজি, তার সঙ্গে গরম গরম রুটি। ব্রেকফাস্ট সেরেই আবার বেরিয়ে পড়বো একটা দারুণ জায়গা ঘুরে দেখার জন্য। और ये हम लोग का होम स्टे चल रहा है 2023 अप्रैल से, और ये हम लोग का ऑलमोस्ट 1 साल हो गया। तो अभी हम लोग का होम स्टे का रिस्पॉन्स बहुत बढ़िया है, और हम लोग का यहाँ पे आपको पूरा एकदम ऑर्गेनिक, यहाँ यहीं का एकदम लोकल खाना मिलता है, और आपको यहाँ का एकदम जो रेसिपी एकदम पूरा ऑर्गेनिक, हम लोग यहाँ का एकदम सीजनल वेजिटेबल्स बना के आप लोगों को खाना वाना खिलाते हैं। और हम लोग का टैरिफ है आपका 1500 रुपये पर हेड। उसमें आपका ब्रेकफास्ट, लंच, डिनर सब कुछ आएगा। अगर जैसे आप बारबेक्यू करेंगे, बारबेक्यू का आपका अलग से रेट आएगा। जैसे आप लोग कुछ एक्स्ट्रा ऑर्डर करेंगे, वो लोग उसका आपका अलग रेट पड़ेगा। চলুন বেরিয়ে পড়া যাক। এবার আমরা যাব নগদারা লেক দেখতে। চলে আসুন। এই যে এখানে টিকিট নিয়ে নিতে হবে, একবার দেখে নিন। গাড়ির জন্য লাগে 20 টাকা। এখানে একবার একটুখানি দেখে নিতে পারেন আপনারা রেটটা। হোমস্টে থেকে কিন্তু খুব কাছেই রয়েছে এই লেকটা। এটা ম্যানমেড লেক। আগে নাকি এখানে একটা ন্যাচারাল লেক ছিল। পাহাড়ের মধ্যে একটা স্বচ্ছ জলের লেক, কি অপূর্ব বলুন তো। এত সুন্দর একটা জায়গা কোনোভাবেই মিস করবেন না কিন্তু। দেখেছেন ওখানে বোটিং এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বুঝতে পারছেন এই জায়গাটা পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মেঘ একদম চারিপাশে ভরে গেল। একটু আগে এই জায়গাটা একদম পরিষ্কার ছিল। একদিকে লেক, পাহাড়, মেঘ, অনন্য অভিজ্ঞতা। এখন চলছে বোটিং করা। আমি তো এনজয় করছি। পেছনে দুজন, একজন বীরেন দাদা আর আমার ভাই এখানে রয়েছে, আর আমাদের রাজুদা রয়েছে। আমরা কিন্তু বেশ এনজয় করছি। এখানে এলে আপনারা বোটিং করতে ভুলবেন না, দারুণ মজা হবে। একটা গোটা দিন
কিভাবে যে কেটে গেল সত্যি টের পেলাম না। এত সুন্দর একটা জায়গা কালিম্পংয়ে লুকিয়ে রয়েছে আমার জানা ছিল না। কালিম্পংয়ে অনেক জায়গায় ঘুরতে যাই, দারুণ দারুণ জায়গা দেখি, কিন্তু এই জায়গাটা কিন্তু ইউনিক, আপনারা কোনোভাবেই মিস করবেন না। হাতে যদি একটু সময় থাকে 2-3টে দিন এখানে চুপ করে নিস্তব্ধতার মধ্যে কাটিয়ে যান, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন অবশ্যই ভালো থাকুন আর সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে।